এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। আজকে আমরা সূরাতুল বাকারার 36 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 37, 38, 39, 40 এই মোট 4টি আয়াত ইনশাআল্লাহ আজকে আমরা শুদ্ধ করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই শুদ্ধ করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। চলুন আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। চলুন আমরা 37 নম্বর আয়াতটা তাজবিদ জেনে ভেঙে ভেঙে পড়িয়ে আসি, শিখে আসি। ফা টান হবে না, তা ফাতা, লা লাগবে কফের সাথে লাক, ফাতা লাক ক মাদে আসলি মামে লম্বা হামজা তিনালি মাদে এবং ফাসিল করান তবে তিনালিফ। ফাতা লাক ক আখরাজের মধ্যে আসলি দামা, তাহলে আদামা আদামা। নুন সাকিনের ঈদগম রয়ে করলো ঈদগম মির মির র লাগবে বা সাথে রব আর বাজের বি, তাহলে মির রব্বি হি মাদে আসলি মির রব্বি হি। আবার মির রব্বি হি। কালি কালি মা মাদে আসলি কালি মা। তিং নুন সাকিনের ইকফা ফায়ে করলো ইকফা, কারো ত্রিভুজ যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে কালিমাতিন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। ফাতা জোরবে খাইলে মাদে আছে টান তো বেকারি ফাতা বা ফাতাবা আ লা লাগবে এর সাথে লাই, লাই লাগবে হার সাথে লাই। জের আছে দম ফেললে 8 সেকেন্ড হয়ে যাবে। তাকে মুতলাক দম ফেলানোই ভালো। এটা দেবে লিন অক্ষরে বামে হারফিলিনে বামে 8 সেকেন্ড হইলে 2 আলিফ টানতে হয়, একেই মাদে লিন কয়। এটা আলাই। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। ইন নুনের উপর তাসদীদ গুণা করা ওয়াজিব না। ইন্নাহু খারাপ উল্টা পাশে মাদে আসলে হু ওয়া লাগবে তার সাথে ওয়াত্তা, তা লাগবে ওর সাথে তাও ওয়া জবর ওয়া জবর খালি মাদে আসলে টানতে বলে হুয়াত তাওয়া হুয়াত তাওয়া। বুর বুর আদর বুর বুর রহিম মাদে আসলি আমি 8 সেকেন্ড মাদে আরদি। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। 37 নম্বর আয়াত শেষ হলো। এবার 38 নম্বর আয়াত। কুল নাজি হা ধরবে না, এ আলিফ দুটো আলিফ বাদ যাবে। কুল নাহ নাহ বি তো পেশের বামে ওয়াসিকের মাদে আসলে কুল নাহ বি তো মিন হা যা টান হবে না, মি মাদে আসলে টান হবে মি আ
দুই জবরে এই দুই জবরে দম ফিরিলে এই দম ফেলার চিহ্ন জি মকফে যাই দম ফেলানো যাবে মিলি পড়াও যাবে। দুই জবরে দম ফিরিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এই মাঝে ইবাদ কয় জামিআ জামিআ। قلنا اهبطوا منها جميعا قلنا اهبطوا منها جميعا। সুন্দর। তারপরে ফা আর এটা হলো আলিফ, খাড়া দাগের নিচের দিকে এই ডান দিক টান গেল, এটা হলো আলিফ। তাহলে আলিফের নিচে জের হামজা হয়ে যাবে, তাহলে ফা ইজি মিম ধরবে, ইম গুন্না হবে ইম। আর মা জরবে খালি মাঝে আছে টানতে হবে, ফা ইম মা ফা ইম মা। আর এটা হলো হামজার উপর সাকিন হয়েছে, আওয়াজ শক্ত বন্ধ করতে হবে, ইয়া তি ইয়ান্না। নুনের উপর তাসদিদ গুণা করা অজীব, ইয়ান্না ইয়ান্না। কুম মিম সাকিনের ঈদগম, মিমি করলে ঈদগম গুণা হবে, প্রথম মিম বাদ যাবে, দ্বিতীয় মিম ধরতে হবে, কুজিয়ে এমি দ্বিতীয় মিম ধরবে কুম। আবার মি নুন ধরবে মিন, আবার নি যেরকম আছে মাঝে চন্দ্র বলি এক আলিফ নি। ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাং, নুন সেকেন্ড ইকফা, ফায়ে করলে ইকফা হুদাং। ফা মাং, নুন সেকেন্ড ইকফা, তায়ে করলে ইকফা ফা মাং। হুদাং ফামাং তাবিআ, টান হবে না, তাবিআ হুদায়া মাদে আসলি হুদায়া। ফালা মাদে আসলি খাউফুন, নুন সাকিনের ইজহার, আইনে করলো ইজহার খাউফুন। আলাইহিম ওয়ালা মাদে আসলি হুম ওয়ালা হুম। ইয়াহজানুন মাদে আরদি। তাহলে আমরা 38 নম্বর আয়াত চলুন আমরা সুন্দর করে দেখে আসি, শব্দ করে পড়িয়ে আসি। কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। তারপরে এবার 39 নম্বর আয়াত, ওয়া লাগবে আমার সাথে, ওয়াল্লাযী মাদে আসলি না, ওয়াল্লাযীনা কাফারু মাদে আসলি, ওয়াল্লাযীনা কাফারু। ওয়া কা লাগবে যার সাথে কাজ্জাবু পেশে বসে মাদে আসলি, ওয়া কাজ্জাবু বিআয়াতিনা মাদে মুনফাসিল, আ মাদে আসলি ইয়া মাদে আসলি সব, বিআয়াতিনা। ও টান হবে না, আর এই অক্ষর বাদ যাবে। এই অক্ষর বাদ দিয়ে পড়তে হবে, অক্ষরটা উপর নিচে কিছু বাদ দিয়ে পড়তে হবে। উ লা মাদে আসলির বামে গোল হামজা হইলে চার আলিফ টানতে হয়, কে মাদে মুত্তাসিল কয়। উলা ইকা টান হবে না। আসহা মাদে আসলি বুন,
এই আলিফ লাম দুটো অক্ষরে বাদ যাবে, এই যে আলিফ লাম এই দুটো অক্ষর বাদ দিয়ে পড়তে হবে। বুন না জবর খালি মাদে আসলি আর্ধি সত্যি মাদে আর্ধি, তাহলে এই বুঝি এই নুন ধরবে, তাহলে বুন। আর না টান দেবে জবর খালি মাদে আসলি আর্ধি মাদে আর্ধি টান তো 3 আলিফ। নার আসহাবুন নার। তাহলে আমরা চলুন এই যে এখান থেকে পড়ে আসি শব্দ করে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। হুম ফি মাদে আসলি হা মাদে আসলি হুম ফিহা খালিদুন মাদে আরদি টানতে 3 আলিফ। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবার 40 নম্বর আয়াত। আমাদের এখানে এই রুকু আইন ওয়াকফি রুকু, এটা আর এক রুকু শেষ হলো আমাদের। তাহলে ইয়া মাদে আসলি বা নি মাদে মুনফাসিল ইয়া বানি ইসরা মাদে আসলি বামে গোলা হামজা সারলি মাদে মুত্তাসিল ই টার হবে একালি মাদে আসলি লাজ লাজ দাল দেবে লাজ ইসরা ইলাজ ইয়া বানি ইসরা ইলাজ কুরু বিশেষ ভাষা মাদে আসলি কুরু নির আইন ওকে সাথে করতে হবে নিয়মাতি ইয়া লাগবে আমার সাথে ইয়াল্লাহ ইয়াল্লা নিয়মাতি ইয়াল্লা নিয়মাতি ইয়াল্লা তি মাদে আসলির বামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল আন আমতু আলাইকুম ওয়া আউফু মাদে আসলি ওয়া আউফু বিআহদি মাদে আসলি মামে লম্বা হামজা 3 আলিফ মাদে মুনফাসিল বিআহদি উফি বিআহদিকুম বিআহদিকুম ওয়া ই লাগবে ইয়ার সাথে ইয়া মাদে আসলি এই যে জবর খালের মধ্যে টানতে হবে আলিফ ওয়া ইয়া ওয়া ইয়া ফারহাবুন মাদে আরদি ইয়া বানি إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم
ওয়া ইয়্যায়া ফারহাবুন। আমরা 40 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এখন আমরা 37, 38, 39, 40 এই 4টা আয়াত আমরা উচ্চারণ করে ইনশাআল্লাহ চলুন একবার পড়িয়ে আসি। আপনারাও যারা ভিডিওটি দেখতেছেন তারাও ইনশাআল্লাহ একটু আমার সাথে সাথে পড়ার জন্য চেষ্টা করেন। একবার না, দুইবার না, 2-5 বার একটা আয়াত 2-5 বার করে একটা ভিডিও 2-5 বার করে পড়ুন, দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার পড়াগুলো শুদ্ধ হয়ে যাবে, আপনি নিজে নিজে উচ্চারণ করবেন। তো আমরা সেই আপনার 37 নম্বর আয়াত থেকে আমরা পড়া শুরু করি। এখান থেকে 36 পদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. সাদাকাল্লাহুল আযীম। আশা করি যারা ভিডিও দেখছেন ভিউয়ার্স, আপনাদের সকলের প্রতি দোয়া রইল, আল্লাহ তাআলা আমাদের সকলকে যে শুদ্ধ করে কোরআন শেখার তৌফিক দান করুক। এবং যারা নিয়মিত ভিডিও এখনও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেছেন না, আমরা সবাই সাবস্ক্রাইব করে রাখি, ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটা চলে যাবে। আর যাদের যে সমস্যা অথবা যেটা বলার কিছু দরকার হলে অথবা কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমেই আপনাকে সমস্যা দূর করার জন্য, সমাধান করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। অবশ্যই আপনারা কার কী প্রয়োজন, কার কী সমস্যা, এটা অবশ্যই আপনার কমেন্টে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।